তোমরা জানো না তোমাদের বৃত্তি পরীক্ষাতে কিরকম প্রশ্ন হবে, তো আমি বলি তাহলে সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো। হ্যাঁ, তোমাদের পরীক্ষাতে হচ্ছে তোমাদের টোটাল 100 মার্কের প্রশ্ন থাকবে এবং তোমাদের এটার জন্য সময় দিবে হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। বুঝছো? কি বুঝছো সবাই? জি স্যার। আচ্ছা, এখন তোমাদের এখানে টোটাল 11টা প্রশ্ন থাকবে। এর মধ্যে 1 থেকে 3-এ থাকবে হচ্ছে যে 1 নম্বরে থাকবে বহুনির্বাচনী প্রশ্ন, মানে হচ্ছে এমসিকিউ প্রশ্ন। এখানে তোমার 4টা অপশন থাকবে, 4টা অপশনের মধ্যে একটা অপশন সঠিক হবে। এরপরে তোমাদের স্যার থাকবে হচ্ছে, বুঝলাম না। স্যার কথা বুঝে দাও না। আচ্ছা, বাকিরা কি আমার কথা বুঝতে পারো ক্লিয়ারলি? আচ্ছা, তোমাদের যাদের ওখান থেকে নয়েজ আসবে তোমরা মাইক্রোফোনটা একটু অফ রাখবা, ঠিক আছে? বুঝছো? জি আচ্ছা, স্যার। তো তোমাদের হচ্ছে যে 1 নম্বরে থাকবে বহু নির্বাচনী। এখানে 10টা বহু নির্বাচনী থাকবে। এই 10টা বহু নির্বাচনের মধ্যে তোমাদেরকে 10টারই অ্যান্সার করতে হবে এবং প্রত্যেকটার ক্ষেত্রে 1 মার্ক করে থাকবে। এরপরে 2 নম্বরে থাকবে হচ্ছে শূন্যস্থান। হ্যাঁ, এখন শূন্যস্থান থাকবে তোমাদের হচ্ছে 10টা। এই 10টা শূন্যস্থানের মধ্যে তোমাকে 10টা অ্যান্সার করতে হবে এবং এইগুলোর জন্য 1 মার্ক করে থাকবে। তাহলে টোটাল কয় মার্ক হয় বলো তো? 20 মার্ক স্যার। হ্যাঁ, 20 মার্ক 20 হইল। মার্ক। এরপর 3 নম্বরে থাকবে হচ্ছে 16টা সংক্ষিপ্ত প্রশ্ন। এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর জন্য তোমাদের 1 মার্ক করে থাকবে এবং 16টার মধ্যে 16টারই অ্যান্সার করতে হবে। বুঝছো? জি স্যার। আচ্ছা, এখন এরপরে তোমাদের 4 থেকে 11 পর্যন্ত তোমাদের টোটাল হচ্ছে যে 8টা প্রশ্ন থাকবে। এই 8টা প্রশ্ন হচ্ছে লিখিত প্রশ্ন। বুঝছো? জি স্যার। হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা, তো এই লিখিত প্রশ্নগুলোর জন্য তোমাদেরকে দিবে 8 মার্ক করে। এখন 4 নম্বরে থাকবে হচ্ছে যে, এখন 8টা প্রশ্নের মধ্যে কোনটাতে কি ধরনের প্রশ্ন আসবে এটা হচ্ছে যে মানে বলে দেওয়া আছে। হ্যাঁ, যে 4 নম্বরে থাকবে হচ্ছে 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা। আচ্ছা, 4 প্রক্রিয়া সম্পর্কে তোমরা জানো কোনগুলা 4 প্রক্রিয়া, বলো তো কি কি? যোগ বিয়োগ গুণ ভাগ স্যার। হ্যাঁ, যোগ বিয়োগ গুণ সংক্রান্ত ভাগ এগুলো সমস্যা। হচ্ছে 4 প্রক্রিয়া। আচ্ছা, তো এরপরে 5 নম্বরে থাকবে হচ্ছে লসাগু আর গসাগু সম্পর্কিত প্রশ্ন। এরপরে 6 নম্বরে থাকবে সাধারণ ভগ্নাংশ আর দশমিক ভগ্নাংশ সম্পর্কিত প্রশ্ন। এরপরে 7 নম্বরে থাকবে হচ্ছে গড় সম্পর্কিত প্রশ্ন। আর 8 নম্বরে থাকবে হচ্ছে শতকরা সম্পর্কিত প্রশ্ন। 9 নম্বরে থাকবে পরিমাপ, সময়, তারপরে হচ্ছে ক্ষেত্রফল সম্পর্কিত প্রশ্ন। এরপরে তোমাদের 10 নম্বরে থাকবে হচ্ছে জ্যামিতি সম্পর্কিত প্রশ্ন। এখানে তোমাদেরকে বিভিন্ন ধরনের চিত্র আঁকতে বলবে এবং চিত্রগুলো অঙ্কন করার পরে এগুলার বৈশিষ্ট্য লিখতে বলবে। বুঝছো? ইয়েস স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে 11 নম্বরে থাকবে হচ্ছে উপাত্ত বিন্যস্তকরণ ও জনসংখ্যা সম্পর্কিত প্রশ্ন। আচ্ছা, তো এটা হচ্ছে তোমাদের তোমাদের বইয়ের লাস্ট অধ্যায়। হ্যাঁ, এখন আমরা তো দেখলাম যে কি কোন প্রশ্নে কি ধরনের হচ্ছে প্রশ্ন থাকবে, কয় নাম্বার প্রশ্নে কি ধরনের প্রশ্ন থাকবে। তো এখন কথা হচ্ছে যে আমরা কোথা থেকে এই প্রশ্নগুলা পাবো, মানে দেখো, তো আমাদের 4 প্রক্রিয়া সম্পর্কিত যে প্রশ্নটা আসবে 4 নম্বরে, এই প্রশ্নটার জন্য আমাদেরকে দেখতে হবে অধ্যায় 1 এবং অধ্যায়